তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক। তার এটা হচ্ছে বিএনপি। তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কিভাবে হয়? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারের। সংসদে 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদে তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে তারা অনেক সংবিধান কথা বলে। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই।